কেমন হবে যদি সপ্তাহে 7 দিনের জায়গায় 8 দিন হয়ে যায় এবং সেটা শুধুমাত্র আপনার জন্য হয় এবং সেই এক্সট্রা দিনে আপনি যা খুশি করতে পারবেন, তাতে আপনাকে কেউ বাধা দেবে না। আর এমন কিছুই ঘটে আমাদের আজকের মুভি হিরোইন জংয়ের সাথে, এবং জং সেই এক্সট্রা দিন পেয়ে কি করে সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য 8th ডে অফ এ উইক। মুভি শুরু হয় জং উই নামের একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা তার পছন্দের মানুষের একটি ছবি ড্রয়িং করতে থাকে। এক কথায় বলতে গেলে সে এই মানুষটিকে তার ক্রাশ মনে করে। জং একজন হাই স্কুলের স্টুডেন্ট, যে কিনা বেশিরভাগ সময় তার ক্লাসে ঘুমিয়ে পড়ে এবং পড়াশোনায় খুব বেশি মনোযোগ দিতে পারে না, যার কারণে তার স্কুলের শিক্ষক বেশিরভাগ সময় তাকে টার্গেট করে এবং পানিশমেন্ট দেয়। কিন্তু জং মনে করে সে খুব বেশি মোটা এবং যে কোনো জিনিসই একটু দেরিতে বোঝে, আর এই কারণে শিক্ষক তাকে পানিশমেন্ট দেয়। একইভাবে এই কারণে জংয়ের মাও তার উপর খুব বেশি রেগে থাকে এবং তাকে কঠোর পরিশ্রম করার পরামর্শ দেয়। এমনকি জংয়ের সমস্যা আরও বেড়ে যায় যখন তার ক্লাসমেটরা তাকে খেপাতে শুরু করে দেয়। তাই সে মনে প্রাণে সবসময় চায় তার জীবনে এমন কিছু মিরাক্কেল ঘটে যাক যাতে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। জংয়ের দৈনিক রুটিনের মধ্যে একটি রুটিন হলো তাকে প্রত্যেক দিন রাস্তার দোকান থেকে খাবার কিনে বাড়িতে নিয়ে আসতে হবে। আর এমনটা করতে গিয়ে সে প্রত্যেক দিন তার সবচেয়ে পছন্দের মানুষ অর্থাৎ ক্রাশ, যার নাম কুপে, তাকে একবার হলেও সে দেখার চেষ্টা করে। কুপে এমন একটি ছেলে যে শুধুমাত্র বুদ্ধিমানই নয়, বরং একই সাথে খুব বেশি দয়ালু। জংয়ের স্বপ্ন সে একদিন খুব বেশি পপুলার হবে, আর এই কারণে সে স্কুলে গিয়ে সবার প্রথমে সেখানকার স্কুল ইলেকশনে অংশগ্রহণ করে। যদিও এই ইলেকশন তার জিতে যাওয়ার চান্স খুবই কম, কারণ এখানে কম্পিটিশন খুবই বেশি। আর এমনই একটি মেয়ে যার নাম চাও মিন, তার জিতে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। আর এটা যখন জং বুঝতে পারে, সে বেশ দুঃখী হয়ে যায় এবং স্টেজে উঠে প্রত্যেককে একটি বক্তৃতা দেয় যাতে তারা পুনরায় তাকে ভোট দেয় এবং তাকে জিতিয়ে দেয়। কিন্তু এই সব কিছুই ব্যর্থ হয়ে যায়, কারণ কেউ তার কথায় ইমপ্রেস হয় না এবং তাকে ভোট দেয় না। তাই সে এবার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পার্সোনালভাবে দেখা করে এবং রিকোয়েস্ট করে তারা যেন তাকে ভোট দেয়। কিন্তু এতেও কোনো কাজ হয় না, বরং একটি স্টুডেন্ট তার ব্যাগটা ইচ্ছাকৃতভাবে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে ব্যাগটা একটি গাছের ওপর আটকে যায় এবং জংয়ের কাছে সেটা নিচে নামানো প্রায় অসম্ভব হয়ে যায়। সে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে রিকোয়েস্ট করে তারা যেন তার ব্যাগটা ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু একটা ছাত্র তাকে হেল্প করে না, যার ফলে জংকে বাধ্য হয়ে সেই গাছে উঠতে হয়। সে অনেক চেষ্টা করার পর গাছে উঠে পড়ে এবং ব্যাগটা নিয়ে নেয়, কিন্তু নামার সময় সে আর কন্ট্রোল রাখতে পারে না, বরং নিচে আছড়ে পড়ে। এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং এই কয়েকটা দিনে ইলেকশনের ভোটের রেজাল্ট অনেকটাই পরিবর্তন হয়ে যায়। জং যাকে কেউ ভোট দিচ্ছিল না, সে মোট 20টা ভোট পেয়ে যায়, যার ফলে সে 5th পজিশন পেয়ে যায়। এখন এই রেজাল্টের ঘোষণা জানতে পেরে জং কিছুটা হলেও কনফিডেন্ট পেয়ে যায় এবং তার মন অনেকটাই ভালো হয়ে যায়। কিন্তু এইসব দেখে তার বিরোধী ছাত্ররা, যারা কিনা তাকে সবসময় বিরক্ত করত, তারা আবারও জংয়ের মনটাকে খারাপ করার জন্য তাকে মিথ্যে চুরির অপবাদ দেয়। তারা সবার প্রথমে তাদের পার্স জংয়ের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখে এবং প্রত্যেকটা ছাত্রের সামনে তারা প্রমাণ করে জং এই পার্স চুরি করেছে। আর এমনটা করার ফলে স্কুলের শিক্ষক তাকে এই ইলেকশনের কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেয়। যদিও সে শিক্ষকের কাছে অনেক রকম রিকোয়েস্ট করে, কিন্তু এতে কোনো রকম কাজ হয় না। এখন এই মন খারাপ নিয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে এবং সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সে বাড়িতে ফেরে না। আর এমনই মুহূর্তে একজন বৃদ্ধ মহিলা তাকে দেখে ফেলে এবং তার সাথে কথা বলার জন্য এগিয়ে আসে। এখন জং এই বৃদ্ধ মহিলার কথা শুনে বেশ অবাক হয়ে যায়, কারণ এই মহিলাটি তার সম্বন্ধে সবকিছু জানে এবং বর্তমানে তার সাথে কি ঘটছে সেই সব কিছুই সে সুন্দরভাবে বলে দেয়। একইভাবে জংয়ের মনে কি চলছে সেই সব কিছুই এই মহিলা তাকে বলে দেয়। একইভাবে তাকে পরামর্শ দেয় সে যেন এখনই বাড়িতে চলে যায়। জং এই মহিলাটিকে তার পরিচয় দিতে বলে এবং জিজ্ঞাসা করে সে এই সব কিছু কি করে জানে, কিন্তু মহিলাটি এই প্রশ্নের কোনো রকম উত্তর দেয় না, বরং জংয়ের চোখের সামনে তার হাতটা নিয়ে আসে। এই সব কিছুর পর জংয়ের যখন ঘুম ভাঙে, সে লক্ষ্য করে তার স্কুলের সময় হয়ে গেছে, কিন্তু সে এখনো বেডে শুয়ে রয়েছে। তাই সে সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে রেডি হয়ে যায়, কিন্তু সে ঘর থেকে বেরোবে তার আগে সে তার টেবিলে লক্ষ্য করে একটি ব্রেসলেট পরে রয়েছে, যেটা সে আগে কখনো দেখেনি, কিন্তু তার সেটা ভালো লেগে যায়। তাই সে সেটা তার হাতে পরে নেয় এবং সেই ব্রেসলেটে থাকা একটি বোতাম সে প্রেস করে এবং সোজা স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। এখন মাঝ রাস্তায় সে লক্ষ্য করে যেখান থেকে তাকে খাবারটা কিনতে হবে সেই দোকানের মালিক সেখানে নেই, এমনকি তার চারপাশে একটা মানুষ নেই, শুধুমাত্র দোকানটা খোলা অবস্থায় পড়ে রয়েছে। সে কিছু বুঝতে না পেরে সোজা সাইকেল চালিয়ে স্কুলে চলে যায়
এবং তাড়াহুড়ো করতে গিয়ে তার স্কার্টটা ছিঁড়ে যায়, কিন্তু সে এইসবে বেশি গুরুত্ব দেয় না, বরং সে সোজা স্কুলে প্রবেশ করে এবং লক্ষ্য করে পুরো স্কুল সম্পূর্ণ ফাঁকা। যদিও প্রত্যেকটা গেট খোলা অবস্থায় রয়েছে, কিন্তু সেখানে একটাও মানুষ নেই। এখন এইসব দেখে সে খুব বেশি চিন্তায় পড়ে যায়, কিন্তু পরের মুহূর্তে সে অনুভব করে এই পুরো দুনিয়াতে হয়তো একাই রয়েছে এবং বাকি মানুষগুলো কোথাও ভ্যানিশ হয়ে গেছে। এখন এভাবেই পুরো স্কুলটা সে ঘুরে দেখে এবং সে লক্ষ্য করে সেই মেয়েটি যে কিনা তাকে খ্যাপাতো এবং বিরক্ত করত, যার নাম চাও মিন, তার সাইকেলটা এখানে পড়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে সাইকেলটা একটি দড়ি বাঁধে এবং সেটা বাস্কেটবলের হুকে ঝুলিয়ে দেয়। এরপর সে স্কুলের দেওয়ালগুলোতে ইচ্ছে মতো রং দিয়ে বিভিন্ন রকম লেখা লিখতে শুরু করে দেয়। একইভাবে বাড়িতে ফিরে তার পছন্দের খাবারগুলো খেতে শুরু করে দেয়। আর এভাবেই একটা সময় সে খেতে খেতে তার বেডে ঘুমিয়ে পড়ে এবং অজান্তেই সেই ব্রেসলেটে থাকা বোতামটায় আরও একবার চাপ পড়ে যায়, যার ফলে এই সব কিছুই পুনরায় আগের মতো হয়ে যায়। এখন কিছুক্ষণের মধ্যেই জংয়ের মা তার রুমে প্রবেশ করে এবং তাকে ঘুম থেকে ওঠায়। জং লক্ষ্য করে এখনো সকাল রয়েছে এবং তার স্কুলে যাওয়ার টাইম এখনো চলে যায়নি, তাই সে সঙ্গে সঙ্গে স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। এখন সে যখন স্কুলে পৌঁছায়, সে লক্ষ্য করে চাউমিন নামে সেই মেয়েটি বাস্কেটবলের কোর্টে ঝুলে রয়েছে, যেখানে সে তার সাইকেলটা ঝুলিয়ে রেখেছিল। অর্থাৎ এটা সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। একইভাবে সে দেখতে পায় স্কুলের দেওয়ালে তার সেই লেখাগুলো, যেগুলো কিনা এখনো স্পষ্টভাবে সেখানে রয়েছে। এমনকি তার সেই ফেটে যাওয়া স্কার্টটা এখনো তার কাছেই রয়েছে। এখন এইসব দেখে জং একটা জিনিস বুঝতে পারে যে এই সব কিছু আর যাই হোক, তার কোনো স্বপ্ন ছিল না। এখন স্কুল শেষ করে সে যখন বাড়িতে ফিরে আসে, সে সবার প্রথমে তার মাকে এই অদ্ভুত ঘটনার সম্বন্ধে জানায়, কিন্তু তার মা এই সব কথায় বিশ্বাস করে না এবং তাকে পরামর্শ দেয় তার উচিত কিছুটা রেস্ট নেওয়া। এখন এই কথা শুনে জং তার রুমে ফিরে আসে এবং সে লক্ষ্য করে সেই বৃদ্ধ মহিলা তার রুমে বসে খাবার খাচ্ছে। এখন এই দৃশ্য দেখে জং খুব বেশি ভয় পেয়ে যায়, তাই সে ফাইট করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু সেই বৃদ্ধ মহিলা তাকে কোনো রকমে শান্ত করে এবং এরকম অদ্ভুত জিনিস ঘটার পিছনে আসল কারণটা তাকে জানায়। জং এখানে জানতে পারে তার হাতে থাকা সেই ব্রেসলেটটা আসলে একটি ম্যাজিক্যাল ব্রেসলেট। বৃদ্ধ মহিলা জানায় এই ব্রেসলেটের সাহায্যে সে সপ্তাহে এক্সট্রা একটি দিন বেশি পাবে, অর্থাৎ সপ্তাহে 7 দিনের জায়গায় তার কাছে 8 দিন হবে এবং এই এক্সট্রা দিনে সে তার মন মতো যা খুশি করতে পারবে, তাতে কেউ কোনো রকম বাধা সৃষ্টি করতে পারবে না। একইভাবে সে এই 8তম দিনটা পুরো সপ্তাহ জুড়ে অল্প অল্প করে ব্যবহার করতে পারবে অথবা একবারেও ব্যবহার করতে পারবে। বৃদ্ধ মহিলাটি এই 8তম দিন ব্যবহার করার কিছু নিয়ম তাকে বুঝিয়ে দেয়। সে জানায় সে এই এক্সট্রা দিনে যা যা চেঞ্জ করবে সেটা বাস্তবেও ঘটতে শুরু করবে। এমনকি সে যদি কোনো একটি বস্তু বা অবজেক্টের স্থান পরিবর্তন করে, তবে সেই বস্তু বা অবজেক্টটা যেই ব্যক্তি, সেই ব্যক্তিরও স্থান পরিবর্তন হবে। অর্থাৎ যেমনটা চাউমিনের সাথে হয়েছিল। জং তার সাইকেলটা বাস্কেটবলের হুকে ঝুলিয়ে দিয়েছিল, কিন্তু পরে গিয়ে সে দেখেছিল সেখানে সাইকেল ছিল না, বরং চাউমিন সেখানে ঝুলছিল। মহিলাটি তাকে আরো বলে তার এই ব্রেসলেট যদি কেউ চুরিও করে নেয়, তবে সে সেটা ব্যবহার করতে পারবে না, কারণ এটা ব্যবহার করতে একমাত্র তুমি পারবে। এখন এই সব কিছুর পর জং সবার প্রথমে তার ব্রেসলেটের বোতামটা প্রেস করে এবং পুরো দুনিয়াটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। অর্থাৎ সে এখন যা খুশি করতে পারবে। তাই সে সবার প্রথমে তার ক্রাশের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে একটি লেটার লেখে, যেখানে তার মনের কথাগুলো খুব সুন্দরভাবে লিখে দেয় এবং জানায় সে এই পৃথিবীর মানুষ নয়, বরং অন্য একটি গ্রহ থেকে এখানে এসছে। একইভাবে সে জানায় তার নাম হলো পাই। আর এই সব কিছু করার পর সে পুনরায় বোতামটা প্রেস করে দেয়, যার ফলে তার ক্রাশ, যার নাম কুপে, সে এখানে চলে আসে এবং লেটারটা পড়তে শুরু করে দেয়। সে প্রথমে মনে করে এটা একটা প্র্যাঙ্ক, কিন্তু যখন সে এরকম লেটার অনেকগুলো পায়, তখন সে বুঝতে পারে এটা মোটেও প্র্যাঙ্ক নয়। তাই কুপে এবার ইচ্ছাকৃতভাবে একটি লেটার লেখে। এখন যেহেতু সে তাকে দেখতে পারছে না, তাই তাকে সে অ্যাঞ্জেল বলে সম্বোধন করে। এই সব কিছুর পর জং যখন স্কুলে যায়, স্কুলের শিক্ষক তাকে বেশ কিছু কথা শোনায়, কারণ তার ব্যাগ থেকে চাউমিনের ওয়ালেটটা পাওয়া গেছে। তাই শিক্ষক মনে করে এই ওয়ালেট সে চুরি করেছে, কিন্তু জং তাকে বোঝায় এই স্কুলে অনেক জিনিসই এমন ঘটছে যেগুলো কিনা অদ্ভুত, যেমন চাউমিনের সাইকেলটা বাস্কেটবলের কোর্টে উঠে যাওয়া। কিন্তু শিক্ষক তার এই কথা বিশ্বাস করে না, বরং সে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এখন এই পরিস্থিতি বুঝে জং নিজেকে বাঁচানোর জন্য আরো একবার তার ব্রেসলেটটা প্রেস করে এবং শিক্ষককে সোজা টয়লেটে পাঠিয়ে দেয়। এখন এই অদ্ভুত ঘটনা শিক্ষককেও পুরো চমকে দেয়। এমনকি এই স্কুলের একটা শিক্ষকও বুঝতে পারে না এই অদ্ভুত জিনিসের পিছনে আসলে কি রয়েছে। অন্যদিকে জং তার পছন্দের মানুষকে কন্টিনিউ লেটার লিখে যায় এবং তারা দুজন এমনভাবে কথা বলতে শুরু করে দেয়। আর এমনই একদিন জং এর পছন্দের মানুষ অর্থাৎ কুপে তাকে লেটারে জানায় তার মন আজ খুব বেশি খারাপ রয়েছে,
কারণ সে একজন ফুটবলার এবং কিছুদিনের মধ্যেই তার একটি টুর্নামেন্ট রয়েছে যেটা কিনা 11 দিন ধরে খেলা হবে। তাই সেখানে খেলতে হলে তাকে 11 দিনের ছুটি চাই, কিন্তু তার স্কুল থেকে সেই ছুটি দিচ্ছে না। এখন এই কথা শুনে জং তাকে জানায় এতে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এই সমস্যা সে নিজে সমাধান করবে। পরের দিন স্কুলে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের হাতে একটি নোটিশ ধরিয়ে দেয় যেখানে এই টুর্নামেন্টের জন্য মাত্র 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এখন সেই ভাইস প্রিন্সিপাল সেই নোটিশ নিয়ে ক্লাসরুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু তখনই মাঝ রাস্তায় জং ইচ্ছাকৃতভাবে ভাইস প্রিন্সিপালের সাথে ধাক্কা মারে, যার ফলে সেই নোটিশটা হাত থেকে পড়ে যায়। আর ঠিক তখনই সে তার হাতের ব্রেসলেটের বোতামটা প্রেস করে, আর এমনটা করার পর সে সেই নোটিশে 2 দিনের জায়গায় 11 দিনের ছুটি লিখে দেয় এবং পুনরায় সেই বোতাম প্রেস করে আগের মতো করে দেয়। এখন সেই ভাইস প্রিন্সিপাল যখন ক্লাস টিচারের হাতে এই নোটিশ ধরায় এবং শিক্ষক যখন লক্ষ্য করে এখানে প্রিন্সিপালের সই রয়েছে, তখন সে এই 11 দিনের ছুটি ঘোষণা করে দেয়। যদিও সে অবাক হয়, কিন্তু প্রিন্সিপালের অর্ডার মতো তাকে এটা করতে হয়। এখন এই ঘোষণা শুনে ক্লাসের প্রত্যেকটা ছাত্র খুব বেশি খুশি হয়ে যায়। এখন সেই টুর্নামেন্ট শুরু হলে কুপের টিম খুব বেশি ভালোভাবে খেলতে পারে না এবং তারা প্রায় হেরে যাবার মুখে চলে আসে। কিন্তু তখনই জং আরও একবার তার ব্রেসলেট ব্যবহার করে কুপেকে হেল্প করে এবং এই ম্যাচ জিতিয়ে দেয়। পরের দিন সকালে স্কুলের প্রিন্সিপাল কোনো রকমভাবে খবর পায় তার সেই ছুটির নোটিশ 2 দিনের জায়গায় 11 দিন হয়ে গেছে, কিন্তু কিভাবে হয়েছে সে সেটা জানে না। তাই প্রত্যেকটা ছাত্রকে পরের দিন থেকে স্কুলে আসতে বলে। এদিকে কুপে জানতে পেরে যায় তার এই ম্যাচ জেতার পেছনেও সেই অ্যাঞ্জেল নামের মানুষটি হেল্প করেছে। তাই সে চিঠির সাহায্যে তাকে জানিয়ে দেয় সে যেন এরপর থেকে তাকে খেলায় কোনো রকম হেল্প না করে, কারণ সে খেলা একা একা জিততে চায়। জং বুঝতে পারে তাকে যদি কুপের কাছাকাছি যেতে হয় এবং তাকে ইমপ্রেস করতে হয়, তবে সবার প্রথমে তাকে আগে পড়াশোনায় ভালো হতে হবে, কারণ কুপে পড়াশোনায় খুব ভালো ছাত্র। আর এই কারণে সে এবার ব্রেসলেট ব্যবহার করে সে প্রথমবার এক্সাম হলে চিটিং করে, যার ফলে রেজাল্ট বেরোলে সে প্রথমবার পুরো স্কুলে 3rd পজিশন দখল করে নেয় এবং প্রত্যেকটা শিক্ষকের কাছে একজন প্রিয় ছাত্রী তৈরি হয়ে যায়। এখন র্যাঙ্ক অনুযায়ী প্রথম 3 জন ছাত্রকে একটি প্রজেক্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়, যাদের মধ্যে কুপে, চাউমিন এবং জং থাকে। আর এই সুযোগে জং প্রথমবার তার ড্রয়িং স্কিল ব্যবহার করে কুপেকে ইমপ্রেস করে ফেলে। এমনকি সে কুপেকে বিভিন্ন রকম সমস্যার সমাধান করতেও হেল্প করে, আর সেটা কোনো ক্যালকুলেশন হোক বা কোনো জটিল প্রশ্ন। আর এই সব কিছুই সে তার এক্সট্রা 8তম দিন ব্যবহার করে করতে শুরু করে। এখন এই সব কিছু দেখে চাউমিন খুব বেশি হিংসা করতে শুরু করে দেয়, তাই সে জংকে তার সাথে রেস করার জন্য চ্যালেঞ্জ করে। যদিও এই চ্যালেঞ্জ সে সম্পূর্ণ হেরে যায়, কারণ এখানে জং তার ব্রেসলেট ব্যবহার করে খুব সহজে জিতে যায়। এখন এরকম হার দেখে তারা খুব বেশি চিন্তায় পড়ে যায়, বিশেষ করে চাউমিন এবং তার বন্ধুরা এটা বুঝতে পারে না যে কি করে একজন মোটা মেয়ে তাদেরকে এত সহজে হারিয়ে দিতে পারে। তাই তারা সেই রেসিং ভিডিওটা মন দিয়ে দেখতে থাকে এবং সেখানে লক্ষ্য করে জং হঠাৎই তার হাতে থাকা ব্রেসলেটে কিছু একটা প্রেস করছে এবং তারপরে সে অনেকটা এগিয়ে যাচ্ছে। অন্যদিকে জং প্রতিদিনের মতো তার প্রিয় মানুষটির সাথে সেই লেটারের মাধ্যমে গল্প করতে শুরু করে দেয়। আর সে প্রথমবার কুপেকে জানায় সে কোনো অ্যাঞ্জেল নয়, বরং তার ক্লাসেরই একটি ছাত্রী। এখন এই কথা শুনে কুপে খুব বেশি এক্সাইটেড হয়ে যায় তার সাথে দেখা করার জন্য, কারণ সে জানতে চায় মানুষটি কে এবং তাকে এত সুন্দরভাবে হেল্প কেনই বা করছে। জং বুঝতে পারে এটাই সুযোগ তার সাথে দেখা করার, তাই সে রাজি হয়ে যায় এবং তাকে জানায় সে একটি সাদা ড্রেস পরে তার সাথে দেখা করবে। কিন্তু সে যখন বাড়িতে ড্রেস খুঁজে পরার চেষ্টা করে তার একটা ড্রেসও মোটেও পছন্দ হয় না। তাই সে রাগের কারণে তার টাকা জমানো ঘরটা ভেঙে ফেলে এবং সেখানে থাকা টাকাগুলো নিয়ে সে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। একটা সময় সে দোকানে একটি সুন্দর ড্রেস দেখতে পায় যেটা কিনা তার বেশ পছন্দ হয়ে যায়, কিন্তু সেটা কিনতে গেলে তাকে অনেক টাকা দিতে হবে, আর তত টাকা তার কাছে নেই। তাই সে আরো একবার তার ব্রেসলেট ব্যবহার করে এই ড্রেসটা চুরি করে নেয়। বেশ কিছু সময় পর চাউমিন এবং তার বন্ধুরা জংয়ের ব্রেসলেটটা তার লকার থেকে চুরি করে নেয়, কিন্তু তারা সেটা কোনো রকম ভাবে ব্যবহার করতে পারে না। একইভাবে তারা সেই লেটারগুলো খুঁজে পায় যেগুলো কিনা জং তার প্রিয় মানুষের উদ্দেশ্যে লিখেছিল। এখন এই সব দেখে চাউমিন এবং তার বন্ধুরা ইচ্ছাকৃতভাবে সেই ব্রেসলেটটা বাইরের ডাস্টবিনে ফেলে দেয়, যাতে সে আর এই ব্রেসলেটটা ব্যবহার করতে না পারে। যার ফলস্বরূপ ঠিক তেমনটাই হয় যেমনটা চাউমিন এবং তার বন্ধুরা ভেবেছিল, অর্থাৎ এই ব্রেসলেট ছাড়া জং পরীক্ষায় চিট করতে পারে না এবং খুব সহজেই ধরা পড়ে যায়। যার ফলে শিক্ষক সঙ্গে সঙ্গে তার বাড়িতে কল করে জানিয়ে দেয় এবং তাদেরকে স্কুলে দেখা করতে বলে। একইভাবে সেই শপের ওনার যেখান থেকে সে ড্রেসটা চুরি করেছিল সেই মহিলা বুঝতে পেরে যায় এটা জং করেছে, কারণ তার একটি নোটবুক সে সেখানে ফেলে এসেছিল। তাই সে সোজা স্কুলে এসে এই ব্যাপারে কমপ্লেন করে। এখন জংয়ের মা এখানে চলে আসে
এবং শিক্ষকদেরকে বোঝায় তার মেয়ে কখনোই পরীক্ষা হলে চিটিং করেনি। আর এই বলে সে জংকে সজোরে একটি চর মারে। এখন এই ঘটনা দেখে জংয়ের বেশ খারাপ লাগে এবং তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। তাই সে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায় এবং সোজা সেই জায়গায় চলে যায় যেখানে একটা সময় সে একা একা ঘুরে বেড়াতো। আর এমনই অদ্ভুতভাবে সে তার ব্রেসলেটটা একটি ডাস্টবিনের মধ্যে খুঁজে পায়। এরপর জং একটি ধ্বংস হয়ে যাওয়া ফ্যাক্টরি দেখতে পায় এবং সে ডিসাইড করে সে আর বাড়িতে ফিরবে না, বরং এই ফ্যাক্টরিতে রাত কাটিয়ে দেবে। অন্যদিকে বাড়ি না ফেরার কারণে জংয়ের মা খুব বেশি চিন্তায় পড়ে যায়। তাই সে তার মেয়ের একটি ফটো হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং প্রত্যেককে তার মেয়ের সম্বন্ধে জিজ্ঞাসা করতে শুরু করে দেয়। অন্যদিকে জংয়ের এরকম লেটারের কথা জানতে পেরে চাউমিন নিজে সেই সাদা ড্রেস পরে কুপের সাথে দেখা করে, যাতে কুপের মনে হয় সেই অ্যাঞ্জেল আর কেউ নয়, স্বয়ং চাউমিন। একই সময় এই খবর জানতে পেরে জং আরো বেশি দুঃখী হয়ে যায়। তাই সে আরো একটি দিন রাস্তায় রাস্তায় কাটিয়ে দেয় এবং তার ব্রেসলেট ব্যবহার করে দোকান থেকে খাবার চুরি করে এবং সেগুলো খেতে শুরু করে দেয়। আর এভাবেই পুরো একটা বছর কেটে যায় এবং জং এখন রাস্তায় ঘুরে ঘুরে ফেলে দেওয়া বোতল, কাগজ এই সব কিছু কোড়াতে শুরু করে দেয়, কারণ এই সব কিছু বেচেই সে তার দৈনিক খাবার জোগাড় করবে। আর এমনই কাজ করতে করতে একদিন সেই বৃদ্ধ মহিলা আরো একবার তার সাথে দেখা করে এবং জং তাকে দেখতে পেয়ে সে সঙ্গে সঙ্গে তার ব্রেসলেটটা তার কাছে দিয়ে দেয় এবং তাকে জানায় সে যেন এই ব্রেসলেটটা নিয়ে নেয় এবং তার পুরনো সময়গুলো পুনরায় ফিরিয়ে দেয়। কিন্তু বৃদ্ধ মহিলা তাকে বোঝায় এই ব্রেসলেটে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যেখানে রয়েছে সেটা হলো তোমার মনে, কারণ তোমার উচিত ছিল এই ব্রেসলেট ব্যবহার করে সেই এক্সট্রা 8তম দিনটা ভালো কাজে ব্যবহার করা। কিন্তু তুমি দোকান থেকে চুরি করেছো এবং পরীক্ষা হলে চিটিং করেছো, আর এই সব কাজেই তুমি ব্যবহার করেছো, অর্থাৎ খারাপ কাজে ব্যবহার করেছো। এখন এই বৃদ্ধ মহিলা এখান থেকে চলে যাওয়ার আগে জংকে একটা কথা বলে সে যেন পুনরায় তার বাড়িতে ফিরে যায়। জং কথা মেনে নেয় এবং ঠিক 1 বছর পর সে তার বাড়িতে ফিরে আসে। জং মনে করে তার মা খুব বেশি রেগে থাকবে এবং তাকে খুব মারধর করবে, কিন্তু তার ধারণা ভুল হয়। তার মা যখন তাকে দেখতে পায় সে তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে শুরু করে, একইভাবে তাকে জানায় সে তাকে কতটা ভালোবাসে। পরের দিন সকালে জং তার স্কুলে যায়। এখন যেহেতু সে 1 বছর পর স্কুলে আসছে, তাই তাকে জুনিয়রদের সাথে ক্লাস করতে হয়। কিন্তু সমস্যা হলো তার এই নতুন ক্লাসমেটগুলো ঠিক আগের ক্লাসমেটের মতো, অর্থাৎ তারা বিরক্ত করতে এক্সপার্ট। যদিও এবার সে তার ব্রেসলেট ব্যবহার করে তাদেরকে পানিশমেন্ট দেয় না, বরং সে তার ব্রেসলেট ভালো কাজে ব্যবহার করে, অর্থাৎ সেই এক্সট্রা দিনে সে পড়াশোনা করে, এক্সারসাইজ করে। কিন্তু এইসবের মধ্যেও তার সেই প্রিয় মানুষটির কথা মনে পড়ে যায়, যাকে সে একটা সময় চিঠি লিখত এবং তার সাথে কথা বলতো। তাই সে ডিসাইড করে তার সাথে দেখা করার জন্য সেই লাইব্রেরিতে যাবে যেখানে কুপে পড়াশোনা করত। এখন এই প্ল্যান মতো সে সেখানে চলে যায় এবং সে লক্ষ্য করে দেওয়ালে একাধিক লেটার আঠা দিয়ে লাগানো রয়েছে। আর এই সব লেটারগুলো কুপে তার উদ্দেশ্যে লিখেছে, শুধুমাত্র এই আশায় যে একদিন অবশ্যই তার সেই অ্যাঞ্জেল তাকে রিপ্লাই দেবে। আর এখান থেকে জং প্রথমবার বুঝতে পারে চাউমিন তার মিথ্যে কথা দিয়ে কুপেকে বন্ধু বানাতে পারেনি। এখন এই সব জানতে পেরে জং আরো একবার কুপের উদ্দেশ্যে লেটার লেখা শুরু করে দেয়। আর এখানে সে লেখে কিভাবে সে পুরো একটা বছর গায়েব হয়ে গিয়েছিল এবং এর জন্য তার কাছে ক্ষমা চায়। একইভাবে তাকে বোঝায় তার দ্বারা একটি ভুল হয়ে গেছিল। এখন জং ডিসাইড করে সে এই লেটার তো লিখেছে, কিন্তু কুপের সাথে দেখা করবে তখন যখন সে নিজেকে পড়াশোনায় ভালো করতে পারবে এবং এক্সারসাইজ করে নিজেকে রোগা করতে পারবে। তাই সে সবার প্রথমে সেই সব খাবারগুলো বন্ধ করে দেয় যেগুলো খেলে তার ওয়েট বেড়ে যাবে। আর এভাবে পুরো একটা বছর সেই নিয়ম মেনে সবকিছু করতে শুরু করে দেয়, যার ফলে বছর শেষে জং অনেকটা রোগা হয়ে যায়। একইভাবে সে পড়াশোনায় অনেকটা ইমপ্রুভ করে ফেলে, যার ফলে ক্লাসের প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী একটু বেশি গুরুত্ব দিতে শুরু করে দেয়। আর এমনই একদিন তার সেই প্রিয় মানুষ অর্থাৎ কুপে তার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে তার নামে কি পায়, যে কিনা অ্যাঞ্জেল সেজে তাকে চিঠি লিখত। এখন জং এই প্রশ্নের উত্তরে কিছু বলবে, কিন্তু তখনই সেখানে গার্ড চলে আসে, যার ফলে সে একদম চুপ থাকে এবং কুপে এখান থেকে চলে যায়। কিন্তু পরের মুহূর্তেই সে ডিসাইড করে সে এবার নিজে কুপের কাছে গিয়ে তার এই সত্যিটা জানিয়ে দেবে। কিন্তু তখনই সে খবর পায় কুপে এই স্কুল থেকে অনেক দূরে চলে গেছে, কারণ তার বাবা বর্তমানে জেলে বন্দী রয়েছে। কিন্তু সে এই কষ্ট ভুলে গিয়েছিল যখন জংকে তার ক্লাসমেট হিসেবে খুঁজে পেয়েছিল। কিন্তু বর্তমানে সেও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং মোটা থেকে রোগা হয়ে গেছে। তাই সে বুঝতে পেরেছে মানুষ সত্যি সত্যি চেঞ্জ হয়ে যায়, আর এই কারণে সে খুব বেশি দুঃখ পেয়েছে এবং সে ডিসাইড করে নিয়েছে সে নিজেকে শেষ করে দেবে। এখন এই সব কিছু জানতে পেরে জং তার হাতের ব্রেসলেট ব্যবহার করে পুরো সময়টাকে স্থির করে দেয় এবং সোজা সেই ঠিকানায় চলে যায় যেখানে কুপে গিয়েছে।
কিন্তু সমস্যা হলো সে সপ্তাহের 8তম দিনের বেশিরভাগটাই সে ইউজ করে ফেলেছে। তাই খুব বেশি সময় সে এই সময়টাকে স্থির রাখতে পারে না। কিন্তু শেষে গিয়ে সে কুপেকে খুঁজে পায়, যে কিনা অলরেডি ট্রেনে উঠে পড়েছে এখান থেকে চলে যাওয়ার জন্য। জং সঙ্গে সঙ্গে সেই ট্রেনের জানালা দিয়ে কুপেকে বোঝানোর চেষ্টা করে এবং তার আসল পরিচয় দেওয়ার চেষ্টা করে। কিন্তু যেহেতু জানালায় কাঁচ থাকে তাই তার কথা ভিতরে প্রবেশ করে না এবং কুপে কিছুই বুঝতে পারে না। কিন্তু তখনই জংয়ের মাথায় একটি নতুন প্ল্যান আসে। সে সঙ্গে সঙ্গে মাটিতে পায়ের ম্যাথমেটিক্যাল ভ্যালু লিখে ফেলে, কারণ সে একটা সময় তার নাম চিঠিতে পাই বলেছিল। এখন এই সব কিছু দেখতে পেয়ে কুপে প্রথমবার বুঝতে পারে জং আসলে সেই অ্যাঞ্জেল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ স্টেশনের ট্রেন ততক্ষণে ছেড়ে দেয় এবং জং জোরে জোরে কাঁদতে শুরু করে। এই সব কিছুর পর বেশ কয়েকটা দিন কেটে যায় এবং জং পুনরায় সেই বৃদ্ধ মহিলার সাথে দেখা করে এবং সেই ব্রেসলেটটা ফিরিয়ে দেয়, কারণ তার মতে এটার আর কোনো প্রয়োজন নেই। এবং এরপর সে এখান থেকে চলে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।